আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি পাঙাশ মাছের পাতুরি। প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন কেটে নেওয়া হয়েছে। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে সয়াবিন তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমেই রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। এবার দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণে আবার ভেজে নিয়ে কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করছি না, কারণ পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচ দিয়েই দিয়েছি এর মধ্যে। এবার এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্যদিকে কুমড়োর পাতা ভিজিয়ে রেখেছি। এবার এক একটা পাতা তুলে নিয়ে ঠিক এইভাবে এর আঁশ তুলে নিব। পাতার আঁশ তুলে নেওয়ার পর বেলুন দিয়ে বেলে নেব, যাতে এর শক্ত ডাটা ভাবটা না থাকে। ঠিক এইভাবে। এর ফলে পাতাটা অনেকটা সোজা হয়ে গেছে, কারণ পাতাটা বাঁকানো থাকে। একইভাবে সবগুলো পাতা এইভাবে বেলে নিতে হবে। অন্যদিকে ধুয়ে রাখা পাঙাশ মাছের মধ্যে জিরে বাটা, আদা বাটা আর শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনের পেস্টটা একই সাথে মিশিয়ে নেব। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া ছিল, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার ওই পেস্টের সাথে ভালোভাবে একে একে সব মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কুমড়ো পাতার মধ্যে মাছের পিস রেখে ভালোভাবে মুড়িয়ে নিব। এই রেসিপিটা খেতে খুবই টেস্ট হয়। যারা পাঙাশ মাছ খুব একটা পছন্দ করেন না, তারা এইভাবে পাঙাশ মাছের এই পাতুরি বানিয়ে খেতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের। এভাবেই একে একে সব পাতুরি বানানো তৈরি হয়ে গেল। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করেছি। এর মধ্যে একে একে সব পাতুরি ছেড়ে দিয়েছি। যখন পাতুরির পাতা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের পাতুরি তৈরি। বা কড়া একটা এরকম কালো কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের পাতুরি অলরেডি হয়ে গেছে। এভাবেই আমি একে একে সবগুলো পাতুরি তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ, পাতুরিটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা লোভনীয় হয়েছে। আপনার পাশে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আমি ভাবতেও পারিনি এত টেস্টি হবে রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার ফেসবুক পেজটা ফলো করো। আবার আসবো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।